গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আজকে যাব একটা বিয়ে বাড়িতে, আর এই বিয়ে বাড়িটা ছিল 15ই ডিসেম্বর। হ্যাঁ জানি অনেকটা লেট করে ভ্লগটা এডিট করছি আমি। তো আজকে ছিল আমাদের পাশের বাড়ি এক কাকার বিয়ে, আর পাড়ার বিয়ে বাড়ি পেলে মানে অনেক হুল্লোড়, মজা ও আনন্দ। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাব বউয়ের বাড়ির উদ্দেশ্যে। এই তো আমরা বউয়ের বাড়িতে এখন চলে এসেছি, আর এখন আমরা তথ্য নিয়ে বরযাত্রীরা বউয়ের বাড়িতে ঢুকবো। আর ঢোকার সাথে সাথে দেখি ওদের একটা সুন্দর ব্যানার টানিয়েছে, আর এত সুন্দর করে লাইট ও ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে, আমার তো খুবই সুন্দর লেগেছে। তো আমরা ভিতরে চলে যাই, তারপরে গিয়ে তথ্যগুলোকে একটা জায়গায় রাখি, আর ওখানে গিয়ে দেখি বউয়ের এখন এন্ট্রি হবে। তার জন্য আমরা দৌড়ে দৌড়ে গিয়ে আগে কিছু ফটো আর ভিডিও করে নিই, কারণ এরপরে এন্ট্রি শুরু হয়ে গেলে ওটা আমরা মিস করতে চাচ্ছিলাম না। তো আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু জানিও তোমরা। এখানে এন্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিশা আমাকে অনেক জোর করছে যে চল চল স্টলে চল। তো আমরা স্টলে গিয়ে আগে গরম গরম এক কাপ কফি নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু অনেক রকমেরই স্টল বসিয়েছিল। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম একটা আলুর পকোড়া। তো ওখানে অনেক কিছু ছিল, কিন্তু তিশা ওগুলো না নিয়ে যাবে না। আমি বলছিলাম চল মালা বদলটা দেখে আসি, তো ওর চক্করে আমি আমার মালা বদলটা মিস করে ফেলেছিলাম, যেটা আমি একটু দেখতে পারিনি। তো সেজন্য আবার আমরা খেতে চলে আসি। তো এখানে নিয়েছিলাম পনির সাথে, আর তারপরে খেয়েছিলাম মকটেল। তো তারপর আবার চলে আসি আমরা বিয়ে দেখতে, কিন্তু তিশা আমাকে বলছিল যে চল এখনো অনেক দেরি আছে, একটু কাবাব খেয়ে আসি। তো তারপরে আবার ওরা কাবাব খেতে চলে আসে, আর আমারও আসতে হয়। আর এসে দেখি যে বিয়ের আর্ধেক রিচুয়ালস সব হয়েই গেছে, এখন 7 পাক ঘোরা আর সিঁদুরদানটাই বাকি আছে। তো ফাইনালি বিয়ে তো কমপ্লিট। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে।